শাশুড়ি ননদকে নিয়ে ভিডিও বানালেই শাশুড়ি ননদ খারাপ, এই কথাটা মনে করা উচিত না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। এই মঞ্চে কেউ কাঁদে, কেউ হাসে। হাসি কান্না নিয়েই এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যখন যেই টপিকের ভিডিও ফর ইউতে চলে, তখন ওই টপিকে সবাই ভিডিও বানায়, যার মতো করে মনের ভাব প্রকাশ করে। কেউ করে ভিউর জন্য, কেউ করে মজা করে, হয়তো কারো জীবনের সাথে মিলে যায়। আমি কোনো টপিক নিয়েই ভিডিও বানাই না, কারণ আমি যেহেতু নিয়ম করে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি না। আর অনেকেই শাশুড়ি ননদ এই টপিকে অনেক ভিডিও বানাই, আর আমার শাশুড়ি ননদ যেহেতু এরকম না, তাই এই টপিক নিয়ে ভিডিও বানাই না। আর যারা এই টপিক নিয়ে ভিডিও বানায় তাদের শাশুড়ি ননদও কিন্তু এমন না। আমাদের চিন্তাধারা যেমন, আমরা তেমনই মনে করি। আমার চেনা জানা কিছু আপু আছে, শাশুড়ি ননদকে নিয়ে ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, লাখ লাখ টাকাও ইনকাম করেছে। আমার চেনা জানা কিছু আপু আছে, তো তাদের মধ্যে থেকে এক দুজন আপুকে আমি জিজ্ঞাসা করেছি। তো একজন আপুকে জিজ্ঞাসা করেছি, আপু আপনি যে ননদ শাশুড়ি নিয়ে ভিডিও বানান, ওরা কিছু বলে না? তো আপুটা বলল, না, আরও বলে যে আমাদেরকে তো কেউ চেনে না, কোনো সমস্যা নাই। তো এখানে কেউ ক্যামেরার সামনে এসে ভিডিও করে, আবার কেউ রান্না বান্না দিয়ে শুধু ভয়েস দিয়ে আর লেখা দিয়েই এই ভিডিওগুলো আপলোড করে। আমার জানা আরও একজন আপু আছে, তো ওনার নাম হলো আসমিন আপু। তো ওই আপুটা ভাইরাল, সবাই ওনাকে চেনে। তো উনিও এই টপিক নিয়ে ভিডিও বানায়। তো অনেকেই এই আপুর কমেন্টে গিয়ে বলে যে আপু আপনি শাশুড়ি ননদকে নিয়ে ভিডিও বানান, আপনাকে কিছু বলে না ওরা? তো এই আপুটা গ্রামে গিয়ে ননদকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। তো ভিডিওতে জিজ্ঞাসা করেছে ননদকে যে আমি যে তোমাদেরকে নিয়ে ভিডিও বানাই, তোমরা কি কিছু মনে করো? তো ননদে বলল, না, এটা তো অভিনয়। তো আসল কথা হলো, যে বুঝে তে এরকম সুন্দরভাবেই নেই, আর যে বুঝে না সে এটাকে খারাপভাবে নেই। এটাই হলো কারণ। আসলে আমি যেহেতু নিয়ম করে কাজ করি না, যখন মনে চাই একটা বা দুটা ভিডিও দেই, সেই জন্য আমার ভিডিওতে কোনো ভিউ নেই। এই মনে হয় 100 থেকে 150। আর এই টপিকে এই কথাটা দিয়েই হাজার হাজার ভিডিও বানিয়েছে, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তাদেরকে আটকাবেন কি করে? আসলে এই ভিডিওটা বানানোর কারণ পলাশ সাহার মাকে নিয়ে। আসলে পলাশ সাহা যে পৃথিবী থেকে চলে গেছেন, এটা নিয়ে ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মে সব জায়গায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সবাই জানেন। তাই পলাশ সাহার মাকে নিয়ে সবাই এই ভিডিওগুলো বানিয়েছে। যেহেতু অকালে একটা প্রাণ ঝরে গেছে, অল্প বয়সে একটা মেয়ে বিধবা হয়েছে, আইনের লোক হাজার হাজার সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর জানতে পারে মায়ের দুষ্টাই বেশি, তাই মনের কষ্টে এই নিয়ে ভিডিও বানিয়েছে সবাই। কথাই আছে না, একজনে পাপ করে আর 10 জনে পয়রা মরে। তো এরকম একটা প্রবাদ আছে, যেহেতু আমি ভালো করে জানি না। তারপরও বলবো, এক পাল্লায় সবাইকে মাপা ঠিক না। ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো টিকে আছে, সুন্দর আছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।